হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি ডিয়ার মা বলে একটি বাংলা ছবি নিয়ে, যেটা অনিরুদ্ধ রায় চৌধুরী বানাচ্ছেন তার বাংলা সিনেমায় কামব্যাক আর কি এই ছবিটার মাধ্যমে। তো তার টিজার ড্রপ করে গেছে, তো সেই টিজারের ব্যাপারেই আমরা মূলত এই ভিডিওর মধ্যে কথা বলবো। তো অনিরুদ্ধ রায় চৌধুরী লাস্ট বানিয়েছিলেন বাংলাতে বুনো হাঁস, তার পরবর্তীতে তিনি হিন্দিতে মুভ করেছেন, পিঙ্কের মতো ছবি বানিয়েছেন, লস্টের মতো ছবি বানিয়েছেন, করক সিং এর মতো ছবি বানিয়েছেন, যেগুলো ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে, কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছে পিঙ্ক। তো তার পরবর্তীতে তিনি আবার বাংলা ছবিতে কামব্যাক করছেন। এটাই একটা বড় পাওয়া, এটা একটা ইউএসপি ছবিটা দেখার জন্য। এবং উনি যখন বাংলা সিনেমায় কাজ করতেন, উনি যে জেম ছবি বানিয়ে গেছেন আর কি, সেটা অন্তহীন হোক, সেটা বুনো হাঁস হোক, বা ওনার প্রথম যে ছবিটা ছিল, সেটা প্রত্যেকটা ছবি কিন্তু রিমার্কেবল আর কি। তো সেটা আর কি সব থেকে প্রথম ইউএসপি। আর সেকেন্ড হচ্ছে যে একটা ডিরেক্টর না যে টিমটাকে এক জায়গায় নিয়ে আসে, সেই টিমটা কিরকম সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। মানে এখানে টিজারটা যেখানে শেষে একটা গান আছে, ঠিক আছে, একটা গান দিয়ে শেষ হয় টিজারটা, আউটস্ট্যান্ডিং গান, আউটস্ট্যান্ডিং। তো বিক্রম ঘোষ এখানে আর কি মিউজিক করছেন, তো তার কাজ। বা আপনারা যদি ফ্রেমস গুলো দেখেন, এই যে সমুদ্রের ধারে জয়া আহসান, চন্দন রায় সান্যালেরা হেঁটে যাচ্ছে, এই যে পুরো যে সিকোয়েন্সেস গুলো বা শহরটাকে যেভাবে ক্যাপচার করেছে অভিক মুখোপাধ্যায়ের ক্যামেরা, তো এই যে পুরো টিমটাকে এক জায়গায় নিয়ে আসে না, সেই টিমটা খুব। আর অ্যাক্টার্স, এত ভালো ভালো অ্যাক্টার্সদেরকে নেওয়া। জয়া আহসান অলরেডি ওনার সাথে কাজ করেছিল করক সিং এ, ছোট রোল ছিল বাট পারফরমেন্স খুব ভালো ছিল, তো ওনাকে এবার লিড চরিত্র নিয়ে করা। তো আমার তো প্রথম কথা টিজারের লুক অ্যান্ড ফিল দারুণ লেগেছে। বাংলা ছবি দেখুন, বাংলাতে ড্রামা ছবি তো অনেক হচ্ছে, বাট তার লুক অ্যান্ড ফিল এটা নয়, কারণ এটা অভিক মুখার্জির লেন্স। সেই জিনিসটা দেখতে দারুণ লাগছে, মানে আমার টিজারটা দেখতে আউটস্ট্যান্ডিং লেগেছে আর কি। লুক অ্যান্ড ফিল খুব ভালো, গানটা খুব অসাধারণ, যেটা প্রথমেই বললাম। আর সেকেন্ড হচ্ছে যে যে বিষয়টাকে নিয়ে ডিল করছে, তো এখানেও একটা থ্রিলারের এলিমেন্ট রয়েছে, যেটা আমরা দেখছি যে পিঙ্কের মধ্যেও ছিল, লস্টের মধ্যেও ছিল, করক সিং এর মধ্যেও ছিল। তো একটা থ্রিলার এলিমেন্ট রয়েছে। তো আমরা এখানে বেসিক্যালি গল্পটা যেটা মাইট বি হবে, আমি যেটা প্রেডিক্ট করছি, যে জয়া আহসান এর একজন মেয়ে, তাকে হয়তো অ্যাডপ্ট করেছে, এক হতে পারে অ্যাডপ্ট করেছে, আর সেকেন্ডের যেটা হতে পারে যে হয়তো এই আর কি স্টেপ মাদার আর কি। তো কোথাও বাচ্চাটার সাথে এই মায়ের না বন্ডিংটা ঠিক হচ্ছে না। মা বাচ্চাকে প্রচন্ড ভালোবাসে, বাট বাচ্চা সেটা কখন বুঝতে পারছে না, সে নিজের মাকেই খুঁজছে আর কি। এবার সেইটা একটা ওদের বন্ডিংটা আর কি একটা অদ্ভুত, এবং সেইখান থেকে এই বাচ্চা মেয়েটা একদিন হয়তো বাড়ি ফিরছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। অপুদা আর কি এখানে শাশ্বত চট্টোপাধ্যায়, তিনি পুলিশ অফিসারের চরিত্র করছেন, এবং জয়া আহসান যাচ্ছে তার কাছে কমপ্লেন করছে, তাকে বলছে যে আমার মেয়ে বাড়ি ফেরেনি। এবার সেখান থেকে একটা ইনভেস্টিগেশন হবে, এবং মাইট বি হয়তো গল্পটা শুরু হবে এই ইনভেস্টিগেশনটা দিয়ে, এবং আমরা মানে ফ্ল্যাশব্যাক আর কি কাটব্যাক করবো আর কি। ইন্টারকাটে আমরা দেখতে পাবো যে কি হয়েছিল, কি ঘটনা, এদের বন্ডিংটা কিরকম, সেই জিনিসপত্রগুলো গ্র্যাজুয়ালি আমরা দেখতে পারবো আর কি, যত ন্যারেটিভটা প্রোগ্রেস করবে। মাইট বি এটা হতে পারে, আমি এটা গেস করছি আর কি। তো একটা থ্রিলার এলিমেন্টও থাকবে, এবং তার সাথে হিউম্যান ড্রামা, এই যে মা মেয়ের সম্পর্ক, ঠিক আছে, মায়ের সাথে সম্পর্কটা তো ইউনিভার্সাল। তো যখনই আমরা এই মানে একটা মায়ের সাথে মেয়ের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, মানে মায়ের সাথে সন্তানের সম্পর্ক বা বাবার সাথে সন্তানের সম্পর্ক, সেই ইমোশনটা খুব ইউনিভার্সাল হয়ে যায়। আজকে আপনি দেখুন, একটা দৃশ্যমের মতো ছবি হচ্ছে, একটা থ্রুডা রুমের মতো ছবি হচ্ছে, সেগুলোতে সবই এই বন্ডিং। বা এই যে মায়ের মতো ছবি কাজল করছে, ওগুলোর লেয়ারগুলো, বাইরের লেয়ারটা কোনোটা অ্যাকশন ফিল্মের হতে পারে, কোনোটা একটা হরর ছবির হতে পারে, আবার কোনোটা একটা ড্রামা, একটা থ্রিলার, সেটার একটা কম্বিনেশন দিয়ে হতে পারে। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। এবং 18 জুলাই ছবিটা রিলিজ করতে চলেছে। কদিন আগে পোস্টার লঞ্চ করেছিল, আজকে টিজার এসে গেছে, খুব শীঘ্রই ট্রেলারও আসতে চলেছে। তো প্রচুর প্রচুর এক্সপেকটেশন রয়েছে, বিকজ টনিদা এতদিন পরে, ওনাকে টনিদা বলে লোকে ডাকে। আমি একবার ওনার ইন্টারভিউ করেছিলাম ফিল্ম কম্প্যানিয়ন লোকালে, তখন আর কি করক সিং রিলিজ হওয়ার কথা ছিল আর কি। তো সেই ইন্টারভিউটা গিয়ে আপনারা চেক আউট করে দেখতে পারেন, খুব দারুণ আলোচনা হয়েছিল। এবং ওনার ছবির প্রোটাগনিস্টরা কিরকম হয়, তারা একটা কোথাও গিয়ে আইসোলেটেড আর কি, বাকি সমাজের থেকে আইসোলেটেড, সেই বিষয়গুলো নিয়ে খুব দারুণ একটা কনভারসেশন হয়েছিল তখন, অনেকদিন আগে করেছিলাম। তো সেটা আপনারা চেক আউট করে দেখতে পারেন, খুব ভালো একটা ইন্টারভিউ হয়েছিল। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম। আশা করবো আর কি কিছু একটা ইউনিক ব্যাপার থাকবে আর কি, যেটা ওনার ছবির মধ্যে চিরকাল হয়ে থাকে আর কি। সো রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আপনারা ডিয়ার মার টিজারটা দেখুন, অবশ্যই গিয়ে চেক আউট করুন, সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেছে। এবং সিতারে জামিন পর যে হলে রিলিজ করেছে 20 জুন, সেখানে তার সাথে আর কি দেখানো হচ্ছে। তো আপনারা প্লিজ গিয়ে চেক আউট করুন, আশা করবো আপনাদেরও ভালো লাগবে। এবং আপনাদের ছবিটাতে কি এক্সপেকটেশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।